এই মুহূর্তে আমি আছি নদিয়া জেলার হাঁসখালিতে এবং হাঁসখালি কিন্তু কালী পুজোর জন্য এলাকাবাসীর কাছে বেশ জনপ্রিয় এবং হাঁসখালির সেরা সেরা পুজো মণ্ডপগুলির অন্যতমতে এখন আমরা আছি। এই মুহূর্তে আমরা আছি চ্যালেঞ্জ ক্লাবের পূজা প্রাঙ্গণে। আমরা এই মুহূর্তে চেষ্টা করব ক্লাবের কিছু মানুষের সাথে কথা বলার, যাতে এই পুজো সম্পর্কে আপনারা আরও বেশি কিছু তথ্য পেতে পারেন। এবার আমাদের কালী পুজো 35তম বর্ষে পদার্পণ করলো, 35। সবার আগে মাথায় বলতে আমাদের পুজোটা আলাদা, উন্মাদনা আলাদা, ভালোবাসা এটা সবার আগে মাথায় থাকে। মানুষের আনন্দ, যে ঝাঁপা পুজো বা দীপাবলিতে প্রত্যেকটা মানুষ সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেক মানুষ যে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে, আমরাও তাতে সামিল করতে পারি। প্রতিটা মানুষের যে সামাজিক ব্যাপার সেটাকে উদ্বুদ্ধ করতে পারি, ভারতীয় সনাতন সংস্কৃতিকে যাতে আমরা জাগ্রত করতে পারি, সেইগুলোকে মাথায় রেখেই আমরা এই শ্যামা পুজোর আয়োজন করে থাকি। নমস্কার, এবছরের থিম হচ্ছে ব্যাংককের ওয়াট ট্রাইমিড টেম্পল। আর ঠাকুর আমরা আমাদের নিজের পছন্দের মতো নিজেরা ডিজাইন করে আমরা শিল্পীকে বলেছিলাম, তিনি যেরকম ভালোভাবে করেছেন ওইটাই হচ্ছে ঠাকুর। আচ্ছা, চিন্তা ভাবনা বলতে প্রত্যেকটা ক্লাবই পুজো সব ভালো, সবাই ভালো করার চেষ্টা করে। আসলে এটা আমাদের সৌভাগ্য যে আমাদের ক্লাবের মেম্বারের সংখ্যাটা খুব বেশি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করে। আমরা অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমাদের যদি ভালোভাবে খোঁজ নেওয়া যায়, হাঁসখালি হাই স্কুল প্রাঙ্গণ খুব খারাপ পরিস্থিতিতে থাকে বর্ষাকালে, সেটাকে ঠিকঠাক করে সবার স্বতঃস্ফূর্ত চেষ্টায় এবং সবার ভালোবাসাতে এবং সমগ্র হাঁসখালিবাসীর ভালোবাসাতেই আমরা এই আয়োজনটা করে থাকি। আমরা চেষ্টা করি ভালো করার, সবাই যা বলবে সেটাই এখন আমাদের। নিরাপত্তার দিকে সমস্ত খেয়াল রাখা হয়, থানাকেও জানানো হয়, ফায়ার ব্রিগেড পারমিশন এগুলো সব কিছু করা হয়। আমাদের সদস্যরাও সবসময় অ্যাক্টিভ থাকে, ভলেন্টিয়ার যারা আছে দেখাশোনা যারা করছে তারা সবসময় অ্যাক্টিভ থাকে এবং সমস্তভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকে। অ্যাকচুয়ালি আমাদের চিন্তাভাবনা প্রথম সমস্যা হচ্ছে মাঠ। আমাদের পুরো বর্ষাকালে মাঠে প্রচুর জল থাকে, এই জন্য মেলা করা সম্ভব হয় না। তাও সকলের প্রচেষ্টায় যেটুকু আমরা পেরে উঠি সেইটুকু প্রচেষ্টা করে মাঠ শুকিয়ে ছোট মেলা করার চেষ্টা করি এবং এই মেলার মাধ্যমে মানুষকে আনন্দ দিতে চাই এবং আমাদের ভালো ভালো শিল্পী এনে যাতে মানুষ আনন্দিত হয়। আমরা কেবল হাঁসখালিতে আসলাম, এবারটা দেখি হাঁসখালি ঘুরবো, বগুলা ঘুরবো, দেখি। এখন আমরা চ্যালেঞ্জ ক্লাবে আছি, কেমন লাগছে? অনেকই ভালো লাগছে। ইভেন এই চ্যালেঞ্জ ক্লাবের স্কুল যে মাঠে হচ্ছে, এই স্কুলে আমরা পড়ি, তো অবশ্যই ভালো তো লাগবে। স্কুলের মাঠে পুজো এটা আলাদাই ভালো। হ্যাঁ হ্যাঁ। আর কি প্ল্যানিং আছে? কি খাওয়া দাওয়া করবে? কালকে ভাইফোঁটাতে দেখি কোথায় যাওয়া যায়, এখনো প্ল্যান হয়নি। আসলে আমরা যাই প্ল্যান করি তাই ভেস্তে যায়, জন্য হঠাৎ করে প্ল্যানটা করা হয়। আর আজকে আমরা অনেক কিছু খাবো, নাগরদোলায় উঠবো, সব কিছু করবো, ব্যাস দেখা যাক কতদূর কি হয়। আমি এর সঙ্গে এসেছি, আমি এদের বন্ধু না। আমরা প্রত্যেকবার এই পুজোর সাথে সবসময়ই থাকি এবং এবছরও আছি। আমাদের 35তম বর্ষ এবার। হাঁসখালির একটা ঐতিহ্যবাহী আমাদের এই ক্লাবের পুজো এবং সবাই আশা করে এই ক্লাবের পুজোর একটা আলাদা ঐতিহ্য এবং সমস্ত কিছু দিক দিয়ে একটা আমাদের ক্লাবের এমনি আলাদা অন্য নামও আছে, খেলাধুলা পুজো সব কিছুই আমাদের একটা দারুণ আছে, ব্যাপার আছে। তো সবাই আশা করে এবং দর্শকরা যারা এখানে সাধারণ আছে আর কি দর্শনার্থী, তারাও আমাদের এই হাঁসখালি হাই স্কুল মাঠে ক্লাব চ্যালেঞ্জে ঠাকুর দেখার জন্য খুব উৎসাহ এবং প্রথম থেকে দুর্গাপুজোর পর থেকে যে হাঁসখালি ক্লাব চ্যালেঞ্জে কি হবে এই এলাকার লোকজন সেটা নিয়ে খুব উৎসাহ থাকে। এবছরেও আমাদের মোটামুটি আমরা করতে পেরেছি। আমাদের এই মাঠটা জলে সম্পূর্ণ 15 দিন আগেও আমাদের মাঠে হাঁটু জল ছিল, 1 হাঁটু জল ছিল, সেটা আমরা মোটর লাগিয়ে সমস্ত জলটা করে সেঁকে দিয়ে এবং কিছুটা প্রাকৃতিক আমাদের সহায়তা করেছে যাতে বৃষ্টি সিজনে নালে পরে আমরা এই অনুষ্ঠানটা এবং পুজোটা আমাদের পক্ষে করা খুব ভীষণ অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, এবার আমরা করতে পেরেছি এবং আমরা খুব ভালো লাগছে এবং আমাদেরও আরও সবাই আসছে এবং আমাদের আগামীতে যাতে আরও ভালো করতে পারি। এইরকমই আরও আপডেটসে নজর থাকবে খবর বাংলা এবং আপনারা চোখ রাখুন খবর বাংলার পর্দায়।